করেছে পর্যটকের আনাগোনা। এরই মধ্যে বুকিং হয়েছে সাজেক, রাঙামাটি শহর ও কাপ্তাইয়ের ৬০ থেকে ৭০% হোটেল মোটেল। এদিকে নেত্রকোনার সীমান্তবর্তী দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। রাঙামাটির পলয়েল পার্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল, এবং নেত্রকোনার সোমেশ্বরী নদীর পাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। প্রথমেই যাচ্ছে রাঙামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, জানাবেন যে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় কেমন দেখছেন, এবং পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে তার কি অবস্থা? তন্ময়, আপনি জানেন যে পাহাড়, ঝর্ণা, হ্রদের শহর রাঙামাটি এখানে সারা বছর আসলে পর্যটকদের মুখরে থাকে। কিন্তু এই যে মৌসুম যদি বলি, সেখানে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই সময়টাতে ব্যাপক পর্যটকদের উপস্থিতি হয়। আমাদের রাঙামাটি শহর, সাজেক এবং কাপ্তাই ৩টি পর্যটন কেন্দ্র রয়েছে। এখানে পর্যটকদের বেশ ভালো উপস্থিত হয়। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যার কারণে পর্যটকদের উপস্থিতি কমে গিয়েছিল। এখন আবার ১লা নভেম্বর থেকে যখন পর্যটক কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, তখন থেকে আবার পর্যটক বাড়তে শুরু করছে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন, তারা যেটি বলছেন অন্তত ৬০ থেকে ৭০% বুকিং হয়েছে। আপনি জানেন যে সাজেক, সেখানে পর্যটকদের বেশ উপস্থিতি থাকে, সেখানে প্রায় ৮০% বুকিং হয়েছে, এবং কাপ্তাইও সেই একই ধরনের উপস্থিতি আমরা জানতে পেরেছি। আমি এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের পলেল পার্ক। আমরা এখান এই এলাকাটি ঘুরে দেখেছি যে এখানে ব্যাপক পর্যটকদের উপস্থিতি রয়েছে। এখানে পর্যটকদের জন্য বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, বিশেষ করে আসামবস্তি কাপ্তাই সড়ক এবং সুবলং, যে সেনাবাহিনী পরিচালিত আরণ্যক, সেই পুলিশের পরিচালিত, আমি যেখানে দাঁড়িয়ে আছি পলয়েল পার্ক, এবং যে সুবলং এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, প্রতিটি স্পটেই মূলত আসলে পর্যটকদের পদচারণা রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে মিষ্টি পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ, এখানে মূলত বেশ যারা পর্যটক আসেন তারা আসলে নৌ ভ্রমণে বের হন, এবং তারা সেই উপভোগ করে প্রতিটি কেন্দ্র, বিশেষ করে পর্যটন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেটি ভ্রমণ করে তারা নিজেদের গন্তব্যে ফেরেন। একটুখানি বলে রাখি যে এই সময়টাতে মূলত যে পর্যটকদের মৌসুম শুরু হয়, সেই মৌসুম অন্তত দৈনিক ১ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত বাণিজ্য হয় বলে আমাকে জানিয়েছেন এখানে যারা পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তারা। একটুখানি বলি যে এখানে অন্তত ৫টি খাত রয়েছে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্রে, বিশেষ করে আবাসিক, হোটেল মোটেল, খাবারের যে হোটেলগুলো রয়েছে, এবং যাতায়াতের জন্য যোগাযোগ, বিশেষ করে নৌ এবং সড়ক যোগাযোগ, এবং এখানে যে পাহাড়িদের তৈরি যে পোশাক রয়েছে, এবং এখানে যে পর্যটন যে দর্শনীয় কেন্দ্রগুলো রয়েছে, সেই ৫টি খাত কেন্দ্রিক মূলত এই পর্যটন ব্যবসার খাত। সব মিলিয়ে এখানে অন্তত দৈনিক ১ থেকে ১.৫ কোটি টাকার বাণিজ্য হয়, এটি আমাকে বলছিলেন যে এখানকার যারা ব্যবসার সংশ্লিষ্ট রয়েছেন তারা। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। তন্ময়। এ পর্যায়ে আমরা যেতে চাই নেত্রকোনায় সহকর্মী রিফাতের কাছে। রিফাত, জানাবেন যে নেত্রকোনার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এবং যে রাস্তাঘাট বা অবকাঠামোর যে জায়গাগুলো রয়েছে, সেগুলো নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল যারা পর্যটক বা সাধারণ মানুষ রয়েছেন তাদের, সেখান থেকে উত্তরণের জন্য কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়ছে কিনা? তন্ময়, আপনি শুরুতে রাঙামাটির কথা শুনছিলেন। আসলে ছুটির দিনগুলোতে নেত্রকোনার এই যে পাহাড়, নদী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যে পাহাড়গুলো রয়েছে, সেখানে কিন্তু পর্যটকদের ব্যাপক ঢল নামে। এই শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে নেত্রকোনার সীমান্তবর্তী যেই পাহাড়গুলো রয়েছে, বিশেষ করে সাদামাটির পাহাড়, রানীক্ষং, পাঁচগাঁও, লিঙ্গুরা সহ আশপাশের যেই সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলো রয়েছে, সবগুলো অঞ্চলে কিন্তু দর্শনার্থীদের ভিড় বেড়েছে। তবে আপনি যেমনটা বললেন যে আসলে দীর্ঘদিন ধরে এখানকার যে পর্যটকরা আসে তাদের কিন্তু অভিযোগের কিন্তু কমতি নেই। সেই অভিযোগ কিন্তু এবারও রয়েছে। সেই অভিযোগে শুরু থেকে যদি আমি বলে রাখি, এখানকার রাস্তাঘাট কিন্তু এখনো উন্নত হয়নি, যার ফলে কিন্তু দূর দূরান্ত থেকে যে পর্যটকরা আসছেন তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও যে এই সোমেশ্বরী নদী, আপনি জানেন যে আসলে এই সোমেশ্বরী নদী স্বচ্ছ পানির নদী হয়, ভ্রমণ পিপাসুদের কাছে কিন্তু অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে এই নদী। তবে এই নদী পারাপার হতে গিয়ে কিন্তু যারা পর্যটক রয়েছে তাদের কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয়, যেহেতু এখন পর্যন্ত প্রতি বছর যে আসলে নভেম্বরের শুরু থেকে অস্থায়ী যে ব্রিজগুলো হয়, সেই ব্রিজগুলো এখনো নির্মাণ না হওয়ার ফলে কিন্তু স্থানীয় যে পর্যটক এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখনো নৌকা যুগে কিন্তু পার করছেন। যার ফলে দেখা যায় যে আসলে দূর দূরান্ত থেকে যারা গাড়ি যুগে আসলে ঘুরতে আসেন তাদের কিন্তু দেখা যায় যে নদীর এপারে নৌকা রেখে অন্য কোনো মাধ্যমে তাদের দর্শনীয় স্থানগুলোতে যেতে হয়। তবে পর্যটকরা যেমনটা জানিয়েছেন, যদি এই নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় তাহলে কিন্তু তারা সরাসরি
দর্শনীয় স্থানগুলোতে তারা গাড়ি নিয়ে যেতে পারবেন এবং যদি অস্থায়ী ব্রিজগুলো যদি চালু হয় তাহলে কিন্তু পর্যটকদের আনাগোনা আরো সহজ হবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা